হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় পার্টস অফ স্পিচের বিশেষ একটি ভিডিও নিয়ে। এই পার্টস অফ স্পিচের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা রাখছি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের একটি সুন্দর এবং স্পষ্ট ধারণা তৈরি হবে এই ভিডিও দেখার পরে। চলো শুরু করি। দেখো, পার্টস অফ স্পিচ কথার অর্থ কি? পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের অংশ। পার্টস কথার অর্থ হচ্ছে অংশ এবং স্পিচ কথার অর্থ হচ্ছে বাক্য বা কথা বা বক্তৃতা, যেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। তাহলে পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের অংশ। এই পার্টস অফ স্পিচ কয় ধরনের? পার্টস অফ স্পিচ হলো সর্বমোট 8 ধরনের। 1 নম্বর হচ্ছে নাউন, 2 হচ্ছে প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। তাহলে এই 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেই 8 প্রকারের পার্টস অফ স্পিচ চেনার উপায় এবং বাক্যে তাদের কাজ কি সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমেই বলি নাউন। নাউন কথার অর্থ হলো বিশেষ্য পদ বা নামপদ। নামপদ কেন বলা হয়? নামপদ বলা হয় এই কারণে, কারণ নাউনের কাজই হলো সমস্ত রকম নামকে কোয়ালিফাই করা। তাহলে নাউন হলো একটি নেমিং ওয়ার্ড। নাউন হলো নেমিং ওয়ার্ড, বোঝা গেল? এবার আমি নাউনের উদাহরণ যদি কিছু দিই তাহলে এরকম হবে যে আমি একটি বাক্য লিখছি। দেখো, দিস ইজ আ বুক। বুঝছে? তাহলে এই যে বুক, বই, এটা হলো একটি উদাহরণ, এটা হলো একটি নাউনের উদাহরণ। আবার যদি আমি লিখি একটি ইট ইজ এ পেন, পেন, এটা হয় একটি কলম, এটাও হলো একটি নাউনের উদাহরণ। বোঝা গেল? এবার আমি আসছি প্রোনাউন বা সর্বনাম। সর্বনাম, দেখো, সর্বনাম থেকেই আমরা বুঝতে পারছি যে এর সঙ্গে নাম জড়িত রয়েছে। কেমন ভাবে জড়িত রয়েছে? নামের পরিবর্তে বসে। বোঝা গেল? তাহলে নাম পদকে, নাম পদ হলো নাউন, তাহলে রিপ্লেস নাউন। বোঝা গেল? দেখো, এর কাজ কি? এর কাজ হলো নাউনকে রিপ্লেস করা। কখন রিপ্লেস করে? যখন একটি বাক্যের মধ্যে নাউনের ব্যবহার বারবার হয়ে চলেছে, এমন সময় বাক্যের অলংকার বৃদ্ধির জন্য আমরা প্রোনাউনের ব্যবহার করি। যেমন একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বলছি। দেখো, আসিফা ইজ এ গুড গার্ল। আসিফা একজন ভালো মেয়ে। এবার আমি যদি আসিফা সম্পর্কে আরো একটি বাক্য লিখতে যাই, সেক্ষেত্রে কি হবে বলো তো? বাক্যের পরের যে বাক্য, সেই বাক্যের অলংকার বৃদ্ধির জন্য আমি আসিফা না লিখে সেখানে লিখব সি স্টাডিজ ইন ক্লাস 5। তাহলে সে ক্লাস 5-এ পড়ে। তাহলে পরবর্তী যে বাক্য, সেই বাক্যতে আমি আসিফা না লিখে লিখলাম সি। তাহলে আসিফার বদলে বসে গেল সি। এই সিটাই হলো প্রোনাউনের উদাহরণ। সি, ইট, দে, এগুলো সব এক একটি প্রোনাউন। এবারে আসছেন আমি, দেখো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথার অর্থ হলো বিশেষণ। বিশেষণ এর কাজ হলো বিশেষিত করা। বুঝতে পারো? কাকে বিশেষিত করে? নাউন এবং প্রোনাউনকে বিশেষিত করে। তাহলে কোয়ালিফাই নাউন অ্যান্ড প্রোনাউন। দেখো, বাক্যের মধ্যে যে নাউন আর প্রোনাউন ব্যবহার হয়, সেই নাউন এবং প্রোনাউনটি কেমন, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝানোর কাজই হলো অ্যাডজেক্টিভের। চলো একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। এই যে আগের যে উদাহরণ, সেই উদাহরণটি আমি যদি লিখি এখানে, আসিফা ইজ এ গুড গার্ল। দেখো, আসিফা একজন ভালো মেয়ে। বলে আসিফা হচ্ছে নাউন, গার্ল নাউন। তাহলে আসিফা মেয়েটি কেমন? আসিফা মেয়েটি কেমন? গুড। এই যে গুডটা হয়ে গেল ভালো, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, কারণ এটি আসিফাকে এবং গার্লকে, আসিফা যে মেয়েটি সেই মেয়েটিকে কোয়ালিফাই করছে। বুঝতে পারলে? এরকম আরো লিখতে পারি আমি। আরো লিখে লিখি
This is a beautiful flower. দেখো এই হয় একটি সুন্দর ফুল। তাহলে এই ফুলটি কেমন? এই ফুলটি, এখানে ফুলটা হলো নাউনের উদাহরণ। তাহলে এই ফুলটি কেমন? এই ফুলটি হচ্ছে সুন্দর। তাহলে এই যে বিউটিফুল, এই বিউটিফুল কথাটি হলো অ্যাডজেক্টিভের উদাহরণ। এরকম আরো দেওয়া যায়, গুড, ব্যাড, বিউটিফুল, হ্যাঁ, আরো অনেক রয়েছে। এবার আমি আসছি ভার্ব নিয়ে। তাহলে ভার্বের কাজ কি? ভার্বের কাজ হলো বাক্যের যে ক্রিয়া বা কাজকে বোঝানো। তাহলে ভার্ব হলো একটি অ্যাকশন ওয়ার্ড। ভার্ব হলো অ্যাকশন ওয়ার্ড, বুঝে গেল? তাহলে আমি কিছু যদি উদাহরণ সহযোগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এমন হবে যে আই ডু ইট, আমি এটা করি, যে ডু মানে করা, এটা কি ভার্বের উদাহরণ। আরো যদি দিই, the boys are playing, বাচ্চারা খেলছে, এই যে আর প্লেইং, এটা একটি ভার্বের উদাহরণ। এরকম ভার্বের উদাহরণ অসংখ্য দেওয়া যায় এবং ভার্বের অসংখ্য ভাগ রয়েছে। সেই ভাগগুলি আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কথার অর্থ হলো ক্রিয়া বিশেষণ বা বিশেষণেরও বিশেষণ। হ্যাঁ, বিশেষণের বিশেষণ হয়। অ্যাডভার্ব কথা থেকে আমি বুঝতে পারছি এই অ্যাডভার্বটি কাকে কাকে কোয়ালিফাই করে। একটি কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভকে, এছাড়াও ভার্বকেও কোয়ালিফাই করে। কিভাবে মনে রাখবো? দেখো এর মধ্যে রয়েছে না এডি, এই এডি মানে হলো অ্যাডজেক্টিভ, মনে রাখার জন্য বলছি। আর এই যে ভার্ব, ভার্ব মানে হলো এই যে ভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে কোয়ালিফাই করে, বুঝতে পারো? তাহলে modify adjective and verb, ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা কোয়ালিফাই করে। তাহলে একটি বাক্যের মধ্যে কাজ করা হচ্ছে, সেই কাজটি কেমন ভাবে করা হয় এটি কে বোঝায়? এটি বোঝায় অ্যাডভার্ব। আবার একটি বাক্যের মধ্যে যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, সেই অ্যাডজেক্টিভটি কেমন সেটিও বোঝায় কে? সেটি বোঝায় অ্যাডভার্ব, বুঝতে পারো? যদি একটি উদাহরণ মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করছি, দেখো অ্যাডভার্ব, তাহলে হি ওয়াক্স স্লোলি। দেখো হি ওয়াক্স, সে হাঁটছে, স্লোলি, স্লোলি মানে কি? ধীরে ধীরে। তাহলে ওয়াক্স মানে হচ্ছে হাঁটা, এটা হচ্ছে ভার্বের উদাহরণ। ওয়াক্স হাঁটছে, কেমন করে হাঁটছে? স্লোলি হাঁটছে। এই যে স্লোলি, এটাই হয়ে গেল অ্যাডভার্বের উদাহরণ। আমি আর একটা উদাহরণ লিখতে পারি, আর একটা উদাহরণ লিখছি, দেখো হি ইজ ভেরি অনেস্ট। দেখো অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ, তাই তো? তাহলে সে হয় খুব সৎ। তাহলে সে কেমন সৎ? খুব সৎ। এই যে ভেরি, এই ভেরিটা হয়ে গেল অ্যাডভার্বের উদাহরণ। এখানে দেখো অনেস্টটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটি কোয়ালিফাই করছে, তাহলে ভেরিটা অনেস্টকে কোয়ালিফাই করছে। এখানেও তাই, এই যে ওয়াক্স স্লোলি, স্লোলিটা ওয়াক্সকে কোয়ালিফাই করছে। তাহলে অ্যাডজেক্টিভ বা ভার্বকে কোয়ালিফাই করার কাজই হলো অ্যাডভার্বের। এবার আমি আসছি প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন কথার অর্থ হলো পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয়ে কোথায় বসে সর্বপ্রথম সেটা বলছি আমি। দেখো এটি বসে বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের ঠিক আগে বসে। আগে বসে এর কাজ কি করে? কাজটি হলো নাউন এবং প্রোনাউনের আগে বসে বাক্যের যে বাকি অংশ থাকে, সেই বাকি অংশের সঙ্গে বাক্যের নাউন এবং প্রোনাউনের, অর্থাৎ যে নাউন এবং প্রোনাউনের আগে বসে সেই নাউন এবং প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি অংশে সংযোগ স্থাপন করে, বুঝে গেল? চলো উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো একটি উদাহরণ আমি লিখছি, দেখো এ বুক ইজ অন দ্য টেবিল। দেখো এ বুক ইজ অন দ্য টেবিল, এই যে টেবিলটা হলো একটি নাউনের উদাহরণ, ম্যাটেরিয়াল নাউন। তাহলে তার আগে বসেছে অন, তাহলে এই অনটা যদি আমি তুলে দিই,
তাহলে দেখবা এই যে টেবিলের কোনো সম্পর্ক থাকবে না এই বাকি অংশের সঙ্গে। সেই কারণে বলা হয় যে নাউন এবং প্রোনাউনের ঠিক আগে বসে এবং সেই নাউন এবং প্রোনাউনের সঙ্গে বাক্যের যে বাকি অংশ সেই বাকি অংশের একটি সংযোগ স্থাপন করার কাজই হলো প্রিপোজিশন। তাহলে এই বুক ইজ অন দ্য টেবিল, এরকম আমি লিখতে পারি এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে এই যে আন্ডার মানে নিচে, তাহলে একটি ক্যাট একটি বিড়াল হয় টেবিলের নিচে। তাহলে দ্য টেবিল এর যে আগে বসেছে আন্ডার, এই আন্ডারটি হলো প্রিপোজিশনের উদাহরণ। এরকম আরো অজস্র এই ক্যালেন্ডার ইজ হ্যাঙ্গিং ফ্রম দি ওয়াল, এই যে ফ্রম দি ওয়াল এটি ফ্রমটি হলো প্রিপোজিশনের উদাহরণ। এরকম অনেক উদাহরণ রয়েছে, ইন, অ্যাট, ইনসাইড, আউটসাইড, বিটুইন, অ্যামং, এরকম আরো অনেক বহু উদাহরণ রয়েছে প্রিপোজিশনের। প্রিপোজিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, খুব তাড়াতাড়ি আমি প্রিপোজিশনের একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। এবার দেখো কনজাংশন। কনজাংশন কথার অর্থ হলো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় দেখো কাকে সংযোগ করে? কনজাংশন সংযোগ করে দুটি সেন্টেন্সকে সংযোগ করে। এই সংযোজক একটি কনজাংশন ওয়ার্ড কয়েকটির উদাহরণ যদি আমি বলি, অর, বাট, বিকজ, অ্যান্ড, এগুলি সব, ওয়াইল, এগুলি সব এক একটি কনজাংশনের উদাহরণ। নাইদার, নর, আইদার, অর, এগুলি সব এক একটি কনজাংশনের উদাহরণ। তাহলে আমি একটি যদি বাক্যে লিখি এরকম একটি উদাহরণ, তাহলে দেখো দুটি নাম তামান্না অ্যান্ড রুমিয়া আর তামান্না অ্যান্ড রুমিয়া আর আওয়ার স্টুডেন্ট। তাহলে তামান্না এবং রুমিয়া হয় আমাদের ছাত্রী। তাহলে দেখো এই যে তামান্না অ্যান্ড রুমিয়া, এখানে এই সেন্টেন্সটা এমনভাবে লেখা যেত যে তামান্না ইজ আওয়ার স্টুডেন্ট বা রুমিয়া ইজ আওয়ার স্টুডেন্ট, দুটো আলাদা আলাদা সেন্টেন্স লেখা যেত, কিন্তু দুটো সেন্টেন্সকে একসঙ্গে জুড়ে দিয়েছে কে? এই যে অ্যান্ড। তারপরে দেখো আই লাইক সাবরিন very much because she is honest. তাহলে দেখো আই লাইক সাবরিন ভেরি মাচ, আমি সাবরিনকে খুব পছন্দ করি, বিকজ কারণ সি ইজ অনেস্ট, সে হয় সৎ। তাহলে এই যে বিকজটা দুটো সেন্টেন্সকে জুড়ে দিয়েছে, তাহলে এই বিকজটা হয়ে গেল কনজাংশনের উদাহরণ। এরপরে আমি আসছি ইন্টারজেকশন, অর্থাৎ আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশনের কাজ কি? ইন্টারজেকশনের কাজ হলো এক্সপ্রেস ইমোশন, ইমোশনকে সে এক্সপ্রেস করে। এক্সপ্রেস ইমোশন, ইমোশনকে অর্থাৎ আবেগকে প্রকাশ করে। তাহলে ইন্টারজেকশনের কাজ কি? এক্সপ্রেস ইমোশন। তাহলে এরকম কিছু ওয়ার্ড যদি আমি বলি, এলাস, হুররে, হাই, এলাক, এরকম আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলি ইন্টারজেকশন উদাহরণ। ইন্টারজেকশন ওয়ার্ড চেনার উপায় হলো একটা এই চিহ্ন থাকবে, এটাকে ইন্টারজেকশন চেনার সহজ উপায়, অর্থাৎ ছোটাদের উল্টো আই। এটাই ইন্টারজেকশন চেনার সহজ উপায়। এবার দেখো আমি কিছু সেন্টেন্স এরকমভাবে লিখতে পারি, যেমন হাই, ইউ আর এ লায়ার। হাই কথার অর্থ হচ্ছে ছি, ছি তুমি হও একজন মিথ্যাবাদী। আর একটা লিখতে পারি হুররে, এটা খুব কমন, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে এটাও হলো আমাদের একটি ইন্টারজেকশনের উদাহরণ। এরকম আরো উদাহরণ রয়েছে,
আমি দুটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। শেষ করার আগে আমি আরেকবার বলছি যে পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের অংশ। বাক্যের অংশ 8 প্রকার। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এদের প্রত্যেকের এক একটি কাজ রয়েছে। নাউন হলো লিভিং ওয়ার্ড, প্রোনাউন হলো রিপ্লেস নাউন, অ্যাডজেক্টিভ হলো কোয়ালিফাই নাউন অ্যান্ড প্রোনাউন, প্রোনাউনকে এবং নাউনকে কোয়ালিফাই করে। ভার্ব হলো কাজ করা অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড, আর অ্যাডভার্ব হলো অ্যাডজেক্টিভ এবং ভার্বকে কোয়ালিফাই করে বা মডিফাই করে। আর প্রিপোজিশনের কাজ হলো কি নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং সেই নাউন এবং প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি অংশে সংযোগ ঘটায়। আর সংযোজক অব্যয়ের কাজ অর্থাৎ কনজাংশনের কাজ হলো কি দুটি বাক্যের মধ্যে সংযোগ করা, যেমন অ্যান্ড, বাট, বিকজ ইত্যাদি। এরপরে রয়েছে কি ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক অব্যয়, এক্সপ্রেস ইমোশন, মানুষের ইমোশনকে বোঝায়, যেমন ফাই, তারপরে হুররে, এলাস, এরকম আরও অনেক রয়েছে আমাদের ইন্টারজেকশনের উদাহরণ। আশা রাখছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পার্টস অফ স্পিচের সম্পর্কে যে মোটামুটি অস্পষ্ট ধারণা ছিল সেটি স্পষ্ট হয়ে গেছে। এবার আমি খুব শীঘ্রই তোমাদের সামনে এই প্রত্যেকটি পার্টস অফ স্পিচের যে 8 প্রকার ভাগ রয়েছে সেই 8 প্রকার ভাগ সম্পর্কে, বিশেষ করে নাউন এবং ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলি সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। সেই ভিডিওগুলি তোমরা দেখবে। তাহলে এই যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ভার্ব এগুলি সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদের আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।